হাদি ভাইয়ের উপর আসলে গুলি করা হয়েছে, এই নিউজটা তো আজকে সকাল থেকে আপনারা সবাই দেখতেছি। তার একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছে, মানে অনেক আগের একটা ইন্টারভিউতে উনি বলছিলেন যে ওনার সন্তানটাকে উনি 3 মাসে 30 মিনিটের জন্য কোলে নেয় নাই। যদি উনি না থাকে তাহলে ওনার ভাই যেন ওনার সন্তানটাকে দেখে। আমি ভাবতেছি হাদি ভাইয়ের সন্তানটার কথা। মারা গেলে সে জানতেই পারবে না তার বাবা কি ছিল। যে দেশের বাবা বাড়ি ফেরার নিশ্চয়তা পায় না, সেখানে সন্তানের ভবিষ্যৎ কিভাবে নিরাপদ হবে? আর কত প্রাণ হারালে বোঝা যাবে। সুস্থ দেশে বাঁচার জন্য অধিকারটা রাজনৈতিক না, মানবিক। আমি কোনো দলের হয়ে কথা বলছি না, আমি শুধু মানুষের হয়ে, বাংলাদেশের হয়ে কথা বলছি। যেখানে একজন সুস্থ মানুষকে প্রকাশ্যে গুলি করে ফেলা যায়, সেখানে আমরা কেউই নিরাপদ নই। এদেশের বুকে শ্বাস নেওয়ার অধিকার আমারও আছে, আপনারও আছে, হাদিরও ছিল। এই অসম্ভব বর্বরতার কঠোর প্রতিবাদ জানাই। আমরা কি সুস্থ দেশ পাবো, নাকি শুধু একটা স্বপ্নই থেকে যাবে? সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসতে পারে। কারণ সুস্থ বাংলাদেশে তাদেরকে খুব বেশি প্রয়োজন। আল্লাহ হাফেজ।